নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন স্বাদের আলু দিয়ে রেসিপি পরিবেশন করব। আসুন তাহলে শুরু করা যাক। সেজন্য আমি এখানে দুটো আলু নিয়েছি। আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। আর একটা পেঁয়াজ নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কুড়ুনির সাহায্যে এইভাবে আমি আলুটা করে নিচ্ছি। আলু কুড়ে পেঁয়াজটাকেও আমি এইভাবে কুড়ে নিচ্ছি। পেঁয়াজটা এইভাবে কুড়ে নেব এবং লাস্ট মুহূর্তে যে পাতলা অংশটা থাকবে খোসাটা, সেটাও আমি ভালো করে বটির সাহায্যে কেটে নেব। পেঁয়াজের যে আস্তরণটা পোড়া যাবে না, সেটা আমি বটির সাহায্যে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটাও আমি কেটে দিলাম। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ বেসন দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার ভালো করে আমি সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেব। সমস্ত উপকরণটি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়া গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সরষের তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। সরষের তেল নিয়ে ভালো করে তাওয়ার মধ্যে তেলটাকে বুলিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব কম আঁচেই করতে হবে। সরষের তেলটা ভালো করে বুলিয়ে নিলাম। এবার আমি যে আলুটা মেখে রেখেছিলাম, সেটাকে আমি এইভাবে একটা শেপ দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে ভালো করে উপরটা একটু চাপটে দিচ্ছি, যাতে একটু মোটা অংশটা একটু পাতলা হয়ে যায়। এবার আমি খুন্তির সাহায্যে এপিট ওপিট ভালো করে উল্টে এগুলো ভেজে নেব। আলু দিয়ে এই রেসিপিটি কিন্তু একটি ভিন্ন স্বাদের রেসিপি। যারা বাড়িতে এইভাবে আপনারা আলু দিয়ে রেসিপি না বানিয়ে থাকেন, আলুর এই ভাজার রেসিপিটা, তাহলে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই এটা পছন্দ করবে। এবার আবারও অল্প সরষের তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুব কম সময়ে কিন্তু একটা মুখরোচক খাবার অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলা যায়, খুব অনায়াসে বানিয়ে ফেলা যায়। তাই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো করে এপিট ওপিট উল্টে আমি খুব অল্প আঁচেই ভেজে নেব এটা। গরম ভাতের সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারেন, এছাড়া চায়ের সাথেও এটা পরিবেশন করতে পারেন। আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। যদি আবার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং এই রকম আরও কোনো নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।